পায়ের তোরা হাতের চুড়ি থাকে যদি ছিটি গলেছেন দিয়ে যাবেন সাথে সমান সমান আপনি বাদাম পাবেন বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম আমার কাছে নাই তো বাবু ভাজা বাদাম আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম দাম দাম আছে না নাই মুসলমান ওরে নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির দিকে আপনি তাকাইয়া দেখেন না আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডেকে বলেন উম্মতেরা রে ও আমার বান্দা ও বান্দিরা আল্লাহ রাব্বুল আলামিন নিজে ডেকে বলেন রে বান্দা আমার সৃষ্টির দিকে তুমি তাকাইয়া দেখো না প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়া জোড়া করে বানাইয়া দিয়েছি আসমান বানাইলাম সাথে আমি আল্লাহ জমিন বানাইয়া দিলাম চন্দ্র বানাইলাম সাথে আমি আল্লাহ সূর্য বানাইয়া দিলাম গ্রহ বানাইলাম সাথে আমি আল্লাহ নক্ষত্র বানাইয়া দিলাম জান্নাত বানাইলাম সাথে আমি আল্লাহ জাহান্নাম বানাইয়া দিলাম পুরুষ বানাইলাম রে সাথে সাথে মহিলা বানাইয়া দিলাম সুবহানাল্লাহ জোরে আরে মুসলমান ও নবীর উম্মতের দল আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ জোড়া জোড়া করে বানাইয়া দিয়েছি ও মুসলমানরা আমার আল্লাহ কত সুন্দরভাবে জিনিসগুলোরে বানাইয়া দিয়েছেন একটা সুন্দর পাখি দোয়েল পাখি বাংলাদেশের জাতীয় পাখির নাম হইল দোয়েল পাখি জোরে কোন ঠিক নাম একটা পাখি রে আমার আল্লাহ কত সুন্দরভাবে একটা পাখিকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন একটা পাখির দিকে তাকাইয়া দেখেন রে ওই দুয়েল পাখির দিকে আপনি তাকাইয়া যদি বলেন পাখি রে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোরে কত সুন্দর করে বানাইয়া দিয়েছে তোর মুখের মধ্যে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এক কালার তোর দুই টুটের মধ্যে দিয়েছে মহান আল্লাহ আরেক কালার তোর দুই পায়ের মধ্যে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন আরেক কালার ওরে পাখি আল্লাহ রাব্বুল আলামিন তোর দুই ডানার মধ্যে দিয়েছে আরেক কালার পাখিকে দেখে যদি আপনি পাখির প্রশংসা করেন পাখি তখন আপনাকে ডেকে বলবে আল্লাহর বান্দা রে আমি পাখিকে আমার আল্লাহ যত সুন্দর করে বানাক না কেন আমি পাখির কথা রব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করেন নাই কিন্তু মানুষ রে তুই যে সুন্দর আমার আল্লাহ তোকে এত সুন্দর করে যে বানাইছে রে তোর কথা আমার আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন লাকাদ খালাকুনাল ইনসানা ফি আহসানি তাকবীর আমার আল্লাহ তাআলা নিজে ডেকে বলেন রে মানুষ আমি তোমাকে বড় সুন্দর করে বানাইছি তোমার চাইতে সুন্দর কোনো কিছুই না চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ আর জোরে কোন আল্লাহু আকবার এত সুন্দর করে আমার আল্লাহ তাআলা বানাইছেন সেই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই আর জোরে কোন আছে না নাই আমার আল্লাহরে যে আমরা ডাকি আমাদের আল্লাহকে যে আমরা ডাকি আমাদের আল্লাহ আমাদের কাছে না দূরে আর জোরে কোন আল্লাহ নিজে বলতেছেন বিশ্ব নবীকে وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ আল্লাহ বলেন ও নবীজি আমার কোন বান্দা যখন আমি আল্লাহ সম্পর্কে প্রশ্ন করে যে আমি আল্লাহ কাছে না দূরে আপনি বলে দেন আমি আমার বান্দা বান্দির খুব কাছে অবস্থান করি সুবহানাল্লাহ একটু আস্তে কর আরো জোরে কোন না সুবহানাল্লাহ এখন আল্লাহ যে বলছেন কাছে থাকেন এখন কতটুক কাছে জানার দরকার আছে নি আল্লাহ আমাদের কতটুক কাছে আপনারাও তো আমার কাছে তারপরে ডান দিকের লোকেরা উনারাও তো আমার কাছে বাম দিকে আছে উনারাও তো আমার কাছে আল্লাহ কাছে যে কতটুক জানার দরকার আছে না নাই আরো জোরে কোন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ
আল্লাহ বলেন তোমাদের গাড়ির মধ্যে একটা রোগ আছে, সাহারা রোগ। এই মেইন রোগটা যদি কারো কেটে দেওয়া হয় এই লোকটা বাঁচবে না। এই গাড়ির মধ্যে একটা রোগ আছে, এই রোগটা মানুষের যত কাছে, আল্লাহ বলেন আমি এর চাইতে আরো বেশি কাছে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। সেই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার এবং চিনার দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ তো আমাদের সাথেই আছেন, আমরা তো আল্লাহ তাআলারে খুঁজি। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টির দিকে তাকাইবার জন্য বলছে আল্লাহ বিভিন্ন আয়াতে বলছে, হে বান্দারা আমার পরিচয় তোমার 3.5 হাত বডির মধ্যে তাকাও, আমি আল্লাহর পরিচয় তুমি পেয়ে যাইবা। সুবহানাল্লাহ। একটু জোরে কোন। আপনি হাতের তালুর দিকে তাকান, আল্লাহ তাআলা তালুটা কত শক্ত করে বানাইছে, তারপর এই দিকে তাকান তো কত সফট, কত নরম ভাবে আল্লাহ তাআলা এই চামড়াটা বানাইছে। জোরে কোন ঠিক কিনা? তারপরে পায়ের তালুর দিকে তাকান, পায়ের তালুটা আল্লাহ তাআলা কত শক্ত করে বানাইছে, উপরের চামড়াটা আল্লাহ তাআলা কত সুন্দর সফট করে নরম করে বানায় দিয়েছে। জোরে কোন ঠিক কিনা? তারপরে এই 3.5 হাত বডির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে বিভিন্ন রোগ আছে, প্রায় 360টা রোগ আছে। এই রোগগুলো আমি আল্লাহ তোমার শরীরের ভিতরে সিটিং করলাম, ফিটিং কইরা আমি আল্লাহ নাভির মধ্যে একটা বান দিয়া দিলাম। সুবহানাল্লাহ। জোরে কোন। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নিজে বলেন ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের সৃষ্টি নিয়ে তুমি ভাবো, চিন্তা ভাবনা করো, এই আসমান কেমনে বানাইলাম, এই আসমানে এত কিছু, এই জমিনে আল্লাহ তাআলা সেটিং করছেন, এগুলো কেমনে আমি বানাইলাম, আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, ভাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি নিয়ে ভাবলে সওয়াব দিয়ে দিবেন অল্প সময়। আল্লাহর সৃষ্টি নিয়ে ভাববেন কমপক্ষে 60 বছর নফল ইবাদতের চাইতেও বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কিন্তু দুর্বল, মানুষ কিন্তু দুর্বল, আমাদের চাইতে অন্য প্রাণীরা সবল শক্তিশালী, অথচ মানুষ দুর্বল। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন ওয়াখলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে বড় দুর্বল করে বানাইছি। কার কথা? আর জোরে কোন কার কথা? আমাদের চাইতে আপনার কুকুর বিড়াল সবল শক্তিশালী। জোরে কোন ঠিক কিনা? একটা বিড়ালের দিকে আপনি একটা বিড়াল নিয়ে গবেষণা করেন, বিলাইয়ের চোখের পাওয়ার দেখেন, সে দিনের বেলা যেমন দেখে রাত্রের বেলাও এর চেয়ে আর বেশি দেখে। কিন্তু আমরা মানুষ দিনের বেলা দেখি, রাত্রের বেলা লাইট ছাড়া আমরা চোখে দেখি না। জোরে কোন ঠিক কিনা? একটা বিড়াল আপনার পাকের ঘরে যায়, আপনার মাছ বাজি কই রাখছেন রাত্রের বেলা, মালিক রে কোনদিন কইছিনি মালিক রে তোর পাকের ঘরে ঢুকছি, অনেকদিন যাবত তোর ঘরে আমি থাকি, এখন মাছ বাজি কইরা কই রাখছ, আমি তো চোখে দেখতেছি না, লাইটটা জ্বালায়া দে, আমি কই আছে মাছ বাজিটা একটু মজা কইরা খাই, কোনদিন কইছিনি লাইটটা জ্বালাই দিবার লাগে? আরো জোরে কোন। অথচ আমরা লাইটে রাত্রে দেখি না, ওই বিড়াল আপনি রাত্রে মাছ বাজি কই রাখছেন, সে মনে করেন আমাদের চাইতে আরো বেশি চোখে দেখে। জোরে কোন ঠিক কিনা? আবার দেখেন বুড়া হইলে, আমরা বুড়া হইলে চোখের পাওয়ার কমে যায়, চশমা লাগে, অথচ একটা বিড়াল সে মনে করে যত বুড়াই হোক, কোনদিন বলছি রে মালিক রে আমি 10 বছর যাবত তোর বাড়িতে আসি, এখন বুড়া হয়ে গেছি, চোখে দেখি না, আমার চোখের পাওয়ারটা একটু চেক কইরা একটা চশমা কিনা দে, জীবনে কইছে। অথচ সে মনে করেন আগের মতোই তার চোখের পাওয়ার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তারপরে দেখেন একটা কুকুর আমাদের চেয়ে সবল, সে দিনে যেমন দেখে রাত্রেও মনে করেন 1 গ্রাম থেকে আরেক গ্রাম লাইট ছাড়াই হে হাইটা জায়গা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবেন, চিন্তা ভাবনা করেন। তারপরে আপনি তাকিয়ে দেখেন একটা মুরুগের পায়ের মধ্যে আল্লাহ তাআলা ফাঁক রাখছে। জোরে কোন ঠিক কিনা? এই ফাঁকগুলা কেন রাখছেন একটু চিন্তা করছেন না আপনি? এই ফাঁকগুলা রাখছেন এই জন্য সে যাতে জমিন থেকে আপনার মাটি কুড়ে করে খাবারগুলো খেতে পারে, সেই জন্য আল্লাহ ওই মুরুগের পায়ের মধ্যে একটু ফাঁক রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জোরে কোন। তারপরে আপনি হাঁসের পায়ের দিকে তাকান, হাঁস তার পায়ের মধ্যে ফাঁক নাই, পর্দা লাগানো। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা জানে তো এই হাঁস সে চলাফেরা করবে পানির মধ্যে, পানিতে চলতে গিয়া ওই হাঁসের বইটার দরকার আছে, সাঁতরাইতে যায়, সে বইটা বইবো, এই জন্য আমি আল্লাহ তার 2টা পাও বইটা বানাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ। আরেকটু আস্তে করে মহিলারা শুনবো, আরো জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করেন আপনি চিংড়ি মাছ দেখছেন নি? চিংড়ি মাছের মাথার মধ্যে আল্লাহ 2টা ড্যাগার দিয়ে দিয়েছে। আমি আর আপনি ঝগড়া লাগলে বাড়ি থেকে লাঠি শুটে আইনা তারপরে মনে করেন মারামারি লাগতে হয়। জোরে কোন ঠিক কিনা? শরীরে বাঁচাইতে হয়। অথচ চিংড়ি মাছ সে মনে করেন লাঠি শুটে পাইবো কই, এরে যদি কেউ আক্রমণ করতে হয় লাঠি পাইবো কই?
তারে আল্লাহ দুইটা ড্যাগার দিছে, এই ড্যাগার দিয়ে মনে করেন গায়ে হুতাই লাগবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? এর বাড়িতে যাওয়ার দরকার নাই, এর সাথে ওই অস্ত্র আছে, ঠিক কিনা? জোরে কোন। তারপরে আপনার কাকড়া চিপা গাড়ি আছে না, কাকড়ার চিপা খাইছেন নে? কাকড়া এই যে চলে ছোট ছোট কাকড়া, আল্লাহ পাক বলেন আত্মরক্ষা করার জন্য, নিজের জানদারে বাঁচাইবার জন্য এর লাঠি পাইব কই কাকড়া, এই জন্য আমি চিপা গাড়ি দিছি, এর দৌড় ভিতরে চিপা দিয়ে ছুটে যাবো গা। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? কার ক্ষমতা? আল্লাহ তাআলা নিজে বলতেছেন। আমার সৃষ্টি নিয়ে তুমি ভাবো আমি আল্লাহর পরিচয় আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহ নিজে বলতেছেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ নিজে ডেকে বলেন রে বান্দা আমি তো তোমাদের সাথে আছি, তোমরা কি আমাকে দেখো না? সুবহানাল্লাহ, জোরে বলেন। আমরা দিনের বেলা চলাফেরা করি রে, দিনের বেলাও আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, রাত্রের বেলাও কোথায় আমরা গিয়েছি, কোথায় যাই, তখনও কিন্তু আল্লাহ আমাদের সাথে থাকেন। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ওরে মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নাম যেখানে আমাদের বিশ্ব নবীর নাম সেখানে আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? জান্নাতের গেটের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ, জোরে কোন। যেখানে আল্লাহর নাম সেখানে আমাদের নবীজির নাম আছে না নাই? আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হইল আল্লাহর রাসূল, আল্লাহর নামের সাথে বিশ্ব নবীর নাম আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আল্লাহকে যদি ডাকো গো সেখানে আমাদের নবীজিকেও ডাকতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? নবীর ভালোবাসা এবং মুহাব্বত অন্তরের মধ্যে ফিটিং করতে হবে। জোরে কোন রাজি আছেন নি? আরো জোরে কোন আছেন না নাই? আমার সাথে বলতে হবে ও গো কামলিওয়ালা তুমি মুসলমান, শুধু আমার দিকে তাকান, আমার দিকে তাকান। ফেরেশতা জিবরাইল আপনার জন্য যদি দোয়া করে রে, আপনার তো কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? জিবরাইল ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, এবং কি মালাকুল মউত পর্যন্ত আপনার জন্য দোয়া করবে। 7 ব্যক্তির জন্য, এর মধ্যে 1 নম্বর হইল রে যারা সব সময় উজু অবস্থায় ঘুমায়, সব সময় পাক পবিত্র থাকে। সুবহানাল্লাহ, জোরে কোন। আরো জোরে কোন আল্লাহু আকবার। ওরে মুসলমান, ও যুবক, 1 নম্বর আমল তোমাকে করতে হবে, সব সময় তোমাকে পাক থাকতে হবে। যুবক রে, তুমি তো পাক থাকতে পারো না, কারণ তুমি এমন জিন্সের প্যান্ট পরো। ইহুদি খ্রিস্টানরা বলতেছে মুসলমানের বাচ্চারা যাতে রে সব সময় পাক যাতে না থাকতে পারে এমন একটা প্যান্ট আবিষ্কার করেছেন, এটার নাম হইল জিন্সের প্যান্ট। এই জন্য বৈশাম পেশাব করতে পারে না, খারাইয়াই সাইরা দে। যেরকম ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানরা বলতেছে আমরা জাহান্নামের মধ্যে গিয়া আল্লাহ তাআলার আযাবের ফেরেশতাদের আপনার শাস্তি ভোগ করব, জাহান্নামের আগুন আমরা নাক মুখ কপাল টোপাল সব আমাদের পুরে সারকার করে ফেলবে। আর মুসলমানের সন্তানেরা জান্নাতের মধ্যে গিয়ে আপেল খাইবে, কলা খাইব, এটা হইতে পারে না। এই জন্য ইহুদিরা একটা প্ল্যান করে পরামর্শ কইরা একটা জিন্সের প্যান্ট বাইর করছে। ওই জিন্সের প্যান্টগুলো যুবকেরা পরে পেশাব কইরা পানিও নিতে পারে না, কুলুপও নিতে পারে না। যেরকম ঠিক কিনা? আরে মুসলমান বন্ধুরা রে আমার, যেই কথাটা বলতেছিলাম আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন উম্মতেরা রে 7 ব্যক্তির জন্য ফেরেশতা দোয়া করে। এর মধ্যে নাম্বার 1 হইল যারা সব সময় পবিত্রতার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে জান্নাতের নাজ নিয়ামত দেখাইছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন
জান্নাতের মধ্যে গেলেন ভ্রমণ করার জন্য। জান্নাতের ভিতরে সর্বপ্রথম আল্লাহর নবী, বিশ্ব নবী ছাড়া কেউ ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ, জোরে কোন। আমাদের নবীর এত পাওয়ার, আল্লাহর নবী যখন জান্নাতের ভিতরে যখন গেলেন, হঠাৎ করে জান্নাতগুলো দেখতেছেন, জান্নাতের নাজ নিয়ামত দেখতেছেন, হঠাৎ করে তাকাইয়া দেখে গো আমার নবীর আগে একজন ব্যক্তি হাঁটতেছে। সুবহানাল্লাহ, জোরে কোন, আরো জোরে কোন, আল্লাহু আকবার। আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন অবাক হয়ে গেলেন, আমার আগে তো কেউ জান্নাতে আসার কথা না, জোরে কোন ঠিক কিনা, কিন্তু আমার আগে কে গো, এত বড় ভাগ্যবান ব্যক্তি কে গো, আমার আগে উনি চলাফেরা করতেছে, উনার পায়ের খরমের আওয়াজ শোনা যায়, উনার পায়ের জুতার আওয়াজ শোনা যায়। আল্লাহর নবী আশ্চর্য হয়ে গেলেন, জুতার আওয়াজ আমার আগে আগে কে এমন ব্যক্তিটা শোনা যায়। নবীজি আমার জিবরাইল আমিনকে ডাক দিয়া বলেন, রে ভাই জিবরাইল, আমার আগে উনি কে রে, যার পায়ের জুতার আওয়াজ আমি শুনতেছি? জিবরাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, উনি আর দুনিয়ার কেউ না গো, উনি আপনার কালো সাহাবী, সুদূর আফ্রিকা বাড়ি, হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ, আর একটু আসতে কোন। ওরে মুসলমান বন্ধুরা রে আমার, চিন্তা করেন, বহুত বড় একটা সেনসিটিভ বিষয়, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের খরমের আওয়াজ জান্নাতের মধ্যে আমার নবী শুনতে পাইয়া দুনিয়ার মধ্যে যখন আসলেন গো, আসার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, রে বেলাল, তুমি তো বড় ভাগ্যবতী রে, আমি জানতে চাই কি এমন আমল তুমি করো যে আমলের কারণে রে বেলাল আমার আগে তোমায় জান্নাতের মধ্যে চলে গিয়েছো, তোমার পায়ের জুতার আওয়াজ আমি শুনতে পাইছি রে বেলাল, মেহেরবানি করে তুমি তোমার আমলটা আমাকে বলে দাও, কি এমন আমল করো যেই আমলের কারণে আমার আল্লাহ তোমাকে পছন্দ করে, ফেরেশতারা তোমাকে ভালোবাসে, বলেন সুবহানাল্লাহ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলার পরে উনি চোখের পানি ছেড়ে দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমার তো তেমন কোনো আমল নাই, তবে নবীজি গো, আমি একটা আমল করি, ওই আমলটা হইল যখন ওই আমার উযু ভেঙে যায়, আমি সাথে সাথে উযু করে পবিত্র হয়ে যাই। সুবহানাল্লাহ, যখন আমার উযু ভেঙে যায় গো, সাথে সাথে আমি উযু করে পবিত্র হইয়া 2 রাকাত তাহিয়াতুল উযু, 2 রাকাত নামাজ আমি আদায় করি। সুবহানাল্লাহ, জোরে কোন, আরেকটু জোরে কোন, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, তাহলে এবার আসেন গো, উযু অবস্থায় যদি সব স্বপ্ন আর সব সময় আপনি থাকেন, আপনারও দাম আল্লাহর কাছে কম না বেশি হবে? আরো জোরে কোন। পবিত্রতাকারীকে আমার আল্লাহ তাআলা পছন্দ করেন, আমার আল্লাহ ভালোবাসেন, জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আমার আল্লাহ তাআলা নিজে ডেকে বলেন, নিশ্চয় আমি তওবা যে করে, গুনাহ কইরা তওবা করলো চোখের পানি ছেড়ে, আল্লাহ ভুল করেছি, মেহেরবানি করে তুমি আমারে maaf করে দাও, আমার আল্লাহ বলেন, বলতে দেরি, ওই তওবাকারী ব্যক্তির সমস্ত গুনাহগুলি আমি আল্লাহ maaf করতে দেরি করি না। আর যারা সব সময় পবিত্র থাকে গো, পবিত্রকারীকে আমার আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ, জোরে কোন। 1 নম্বর আমল চলে গেল, জোরে কোন, কয় নম্বর?
সাত ব্যক্তিকে ফেরেশতারা সাত ব্যক্তির জন্য দোয়া করে। এর মধ্যে এক নম্বর হইল যারা উজু অবস্থায় থাকে, জোরে কোন ঠিক কিনা। দুই নম্বর আল্লাহর রহমতের ফেরেশতা ওই ব্যক্তির জন্য দোয়া করে যে ব্যক্তি দুই নম্বর আমল হইল গো যারা নামাজের জন্য অপেক্ষা করে, জামাতের জন্য অপেক্ষা করে। মসজিদে একটা সময় আজান হয়ে গেছে গো, তাড়াতাড়ি করে মসজিদের মধ্যে চলে গিয়া মসজিদের মধ্যে ঢুকে 4 রাকাত আপনার সুন্নতে মুআক্কাদা 4 রাকাত নামাজ আদায় করে তাসবির সরা নিয়া বসে থাকে। 1:30 বাজে জামাত হবে, জামাতের জন্য তাড়াহুড়া করে না, ইমাম সাহেবকে জ্বালা যন্ত্রণা করে না, মুয়াজ্জিনকে জ্বালা যন্ত্রণা করে না। এরকম অনেক মুসল্লিরা আছে গো, ইমাম সাহেব 1 মিনিট পরে আসলেই মুসল্লির মাথা গরম হয়ে যায়, জোরে কোন ঠিক কিনা। আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আরে আপনার জন্য আল্লাহর রহমতের ফেরেশতা দোয়া করবে গো। আপনি যদি জামাতের জন্য অপেক্ষা করেন, ইমাম সাহেবের একটা অনুমতি আছে, উনি হইলেন বাদশা। যদি নামাজ 1:30 সময় হয়, উনি 1:35 আনা আসারও অনুমতি আছে। আল্লাহ নবী, বিশ্ব নবী ইমামদের মর্যাদা দিয়েছেন, জোরে কোন ঠিক কিনা। কিন্তু আপনার মতন সুলুমুদ্দি কুলুমুদ্দি বোর সাথে গরো ফারে না, ইমাম সাহেবের লেগে গিয়া ঝগড়া করে, জোরে কোন আছে না নাই? না, আল্লাহর রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি 1:30 সময় জামাতের জন্য আপনি অপেক্ষা করেন, তাসবির সরা নিয়া তাসবিহ পাঠ করেন। আল্লাহর নবী, বিশ্ব নবী তো বলেছেন আপনি যদি জামাতের জন্য যদি অপেক্ষা করেন, নামাজ পড়লে যে সওয়াব হওয়ার কথা গো, ওই পরিমাণ সওয়াব অপেক্ষা করার কারণে আল্লাহ তোমার আমলনামায় দিয়ে দিবেন, জোরে কোন ঠিক না। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, বিস্তারিত ব্যাখ্যা বলতে গেলে অনেক সময়ের দরকার। তাহলে 2 নম্বর আমল হইল গো আল্লাহর রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি যদি মসজিদে গিয়া চুপচাপ যদি জামাতের জন্য অপেক্ষা করেন, রাজি আছেন নি? আরো জোরে করে আছেন না নাই? এটা হইল 2 নম্বরের আমল। 3 নম্বরের আমল আল্লাহর রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। 3 নম্বর হইল যারা নামাজের প্রথম কাতারে, মসজিদের প্রথম কাতারে যারা দাঁড়াইয়া যায়, সুবহানাল্লাহ জোরে বলেন। ওরে মুসলমান বন্ধুরা রে আমার, আমাদের অভ্যাস তো খারাপ হয়ে গেছে। আমরা আজান হওয়ার পরে দেখা গেল কি জামাত শুরু হইলে আমরা মসজিদের মধ্যে যাই, জোরে কোন ঠিক না। কিন্তু না, আল্লাহর নবী, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন ডেকে বলেন, উম্মতেরা রে, নামাজের প্রথম কাতারে, প্রথম সারির মধ্যে সামনের কাতারে দাঁড়ানো যে কত বড় সওয়াব গো। তুমি যদি জানতা 1000 টাকা লটারি যদি হইতো, লটারি দিয়া হইলেও নামাজের সামনের কাতারে তুমি দাঁড়াইতা, সুবহানাল্লাহ জোরে কোন। সামনের কাতারে দাঁড়াইলে আল্লাহর রহমতের ফেরেশতা 3 বার তার জন্য দোয়া করে, আল্লাহ নামাজের সামনের কাতারে যারা দাঁড়াইছে মেহেরবানি করে আল্লাহ তুমি তাদেরকে maaf করে দাও। আল্লাহ নামাজের সামনের কাতারে যারা দাঁড়াইছে, জিবরাইল ফেরেশতা সহ সবাই বলে, আল্লাহ যারা সামনে দাঁড়াইছে তুমি তাদেরকে maaf করে দাও। নামাজের সামনের কাতারে দাঁড়াইলে ফেরেশতারা বলে, আল্লাহ 3 বার বলে, আল্লাহ যারা দাঁড়াইছে গো তাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলি maaf করে দাও। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এটা হইল 3 নম্বরের আমল, সুবহানাল্লাহ জোরে কোন। ওরে মুসলমান বন্ধুরা আমার, 4 নম্বর আল্লাহর রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। যে আমলটা আপনি করলে আপনি করবেন আল্লাহর নবী, বিশ্ব নবীর উপরে যারা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করে। আপনারা আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচাইতে ছোট দরুদ হইল গো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কঠিন কিন্তু বেশি না, জোরে কোন ঠিক কিনা।
আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, আল্লাহ রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। আপনি যদি বেশি বেশি করে নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করেন, সবচেয়ে ছোট দুরূদ হইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইন্টারন্যাশনাল দুরূদ হইল দুরুদে ইব্রাহিম। আপনি যেটাই পড়েন গো, আল্লাহর রহমতের ফেরেশতা আপনাদের জন্য দোয়া করবে। বলেন সুবহানাল্লাহ। এটা হইল 4 নম্বর আমল। জোরে কোন কয় নম্বরের আমল? 5 নম্বরের আমল। ও নবীর উম্মত, ও আল্লাহর গোলাম শুনেন রে, 5 নম্বর আল্লাহর রহমতের ফেরেশতারা রে আপনার জন্য দোয়া করবে। আপনি যদি অসুস্থ মানুষকে যদি দেখতে যান, অসুস্থ হইয়া গেছে আপনার ভাই, অথবা আমি হেদায়েতুল্লাহ আশরাফি, রক্তের কোনো সম্পর্ক নাই আমার সাথে, আত্মীয়তার কোনো সম্পর্ক আপনাদের সাথে আমার নাই, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, এক গ্রামের মানুষ অসুস্থ হইয়া গেছে। আপনি মুসলমান মানুষ শুনতে পাইলেন মেম্বার সাহেব অসুস্থ হইয়া গেছে। আল্লাহ নবী বলেন, তুমি যদি মেম্বার সাহেবকে যদি দেখতে যাও, তার খোঁজ খবর যদি তুমি নাও, ওরে মুসলমান, তোমার ভাই অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে আছে, তুমি যদি তোমার ভাইকে দেখতে যাও, অথবা তোমার বোন অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে আছে, তুমি যদি তোমার বোনকে দেখতে যাও, অথবা তোমার বোন জামাই অসুস্থ হইয়া বিছানায় পড়ে আছে, অথবা আত্মীয়র কোনো সম্পর্ক নাই, আমি একজন মুসলমান, অন্য গ্রামে আমার বাড়ি, আপনি শুনতে পাইলেন আমি অসুস্থ হইয়া পড়ে আছি, আপনি যদি আমাকে দেখতে যান গো, আল্লাহর রহমতের ফেরেশতা আপনার জন্য দোয়া করবে। এটা হইল 5 নম্বরের আমল। 6 নম্বরের আমল, মুসলমানেরা রে, আল্লাহর রহমতের ফেরেশতারা গো আপনাদের জন্য দোয়া করবে। 6 নম্বর আমল হইল, আমার জন্য যদি আপনারা দোয়া করেন, অথবা সামনে মুরব্বীরা বসে আছে, আত্মীয়র কোনো সম্পর্ক নাই, উনি ধরেন, আপনি এক্সাম্পল উদাহরণ একটা বুঝাইতেছি, ওনার যদি একটা গাড়ি হয় কোনো মুসলমানের, আপনি যদি দেখেন ওনার একটা গাড়ি হইছে, একটা গাড়ি কিনছে, আপনি আবার যদি তার জন্য দোয়া করেন, আল্লাহ তারে তুমি একটা গাড়ি দিছো, তারে তুমি আরেকটা গাড়ি দাও, আল্লাহ 10 তলা বিল্ডিং এর মালিক অমুক ভাই হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তারে আরো 10 তলা বিল্ডিং এর মালিক বানায়া দাও, আল্লাহ তার ছেলেটা লন্ডন গেছে, তার ছেলেটা আমেরিকা গেছে, আল্লাহ তুমিও তারে লন্ডন আমেরিকা নিয়ে যাও। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন, অন্তরের মধ্যে কোনো হিংসা নাই, কোনো বিদ্বেষ নাই, অপর মুসলমানের ভালো দেইকা যদি তুমি তার জন্য আরো বেশি যদি দোয়া করো, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, তাইলেই হইবা তুমি প্রকৃত মুসলমান। জোরে কোন ঠিক কিনা? কিন্তু সম্পূর্ণ এটার উল্টা। আমি ভালো পজিশনে, আমি যাতে ভালো পজিশনে না যাইতে পারি, গর্তের ভিতরে ফেলানোর চেষ্টা করে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ডেকে বলেন, না না, আরেকজন মুসলমানের জন্য তুমি ভালো দোয়া করো, সে স্বর্ণবর্ণ গাড়ি বাড়ির মালিক হয়ে গেছে, আল্লাহ তুমি তারে আরো বানাইয়া দাও, আরো বানাইয়া দাও। আল্লাহ নবী বলেন, সে হইল প্রকৃত ইমানদার, প্রকৃত মুসলমান। রাজি আছেন আরেকজনের জন্য দোয়া করার জন্য? আরো জোরে কোন আছেন না নাই? আপনি যদি দোয়া করেন গো, এখন আপনার কি লাভ হইব? অপরের জন্য দোয়া করেন, আল্লাহ তারে গাড়ি বাড়ির মালিক বানায়া দাও, এখন আপনার লাভ আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আপনার 2 কাঁধে ফেরেশতা আছে গো। সহিহ মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে উল্লেখ আছে, অপর মুসলমানের জন্য যদি কেউ দোয়া করে, 2 জন ফেরেশতা কাঁধের মধ্যে বসে আছে। আমরা তো সারা জীবন মনে রাখতেছি 2 জন ফেরেশতাই আমাদের সাথে বুঝে আছে, না, দৈনিক 10 জন ফেরেশতা, রাত্রে 10 জন ফেরেশতা, এরকম 20 জন ফেরেশতা আমাদের সাথে আছে। সুবহানাল্লাহ, জোরে কোন। আল্লাহ তাআলা নিজে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা নিজে বলেন, কিরামান
কাতিবিন, কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখকগণ। এখানে দুইজন ফেরেশতা, একজন কিরামান আর একজন কাতিবিন না, এটা ফেরেশতার কোনো নাম না। কিরামান শব্দের অর্থ হইল সম্মানিত, কাতিবিন এখানে বহু বচন ব্যবহার করেছেন আমার আল্লাহ তাআলা। দুইজন ফেরেশতা না রে, তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ আছে আমাদের সাথে 20 জন ফেরেশতা ডিউটি করে। সুবহানাল্লাহ জোরে কোন। ফেরেশতারা তখন সাথে সাথে বলে, মুসলমান রে, ও নবীর উম্মত, তুমি যে আরেকজনের জন্য দোয়া করছো গাড়ি বাড়ির মালিক হওয়ার জন্য, আমার আল্লাহ যেন আগে তোমাকে গাড়ি বাড়ির মালিক বানায়া দেয়। সুবহানাল্লাহ জোরে কোন। ফেরেশতাদের দোয়া ডাইরেক্ট কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ জোরে কোন। এটা হইল 6 নম্বরের আমল। জোরে কোন, কয় নম্বর? 6 নম্বর। 7 নম্বর আমল, আল্লাহর রহমতের ফেরেশতারা গো তোমার জন্য দোয়া করবে। 7 নম্বরে যে আমলটা আপনারা করবেন সেটা হইল মসজিদের মধ্যে বেশি বেশি দান করবেন, মাদ্রাসার মধ্যে বেশি বেশি দান করবেন। যত কল্যাণের কাজ আছে রে, যত কল্যাণের কাজ আছে ওই সমস্ত কল্যাণের কাজের মধ্যে আপনারা দান করবেন। এই যে মাহফিল হয়েছে গো, মাহফিলের মধ্যেও আপনারা দান করবেন। রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? ওরে মুসলমান নবীর উম্মত, গরিব মিসকিন অসহায় যদি আসে তোমার কাছে টাকা চাওয়ার জন্য, যত কল্যাণের কাজ আছে সমস্ত কল্যাণের কাজে দান করতে রাজি আছেন না নাই? আরো জোরে কোন আছেন না নাই? এই জন্যে আল্লাহকেও ভালোবাসতে হবে এবং আল্লাহর রাসূলকেও আমাদের অন্তরে জায়গা দিতে হবে। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সবাই সব বলিব ভুলতে পারি না। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব। গজলটা গাওয়ার আগে আমি একটু বলি, আমার ছোট্ট মেয়ে এ কেমনে বুঝে, 2.5 বছর, এইভাবে কয় হাত লড়ায়। আমি বললে গজলটা আমার সাথে বলে, ছোট্ট মানুষ নবীজির মোহাব্বত করে। সুবহানাল্লাহ জোরে কোন। মানে আমি যে বলি বলতে পারি না, মানে নবীজির বলে না, এই জন্য হাত এইভাবে আমার মেয়েটা নাড়া নাড়া। সুবহানাল্লাহ জোরে কোন। সবাই বলেন, সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সব বলিব তোমায় বলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না, ভুলিনি বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব কিন্তু তোমায় নাম। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা, তোমার বুকে শাহে মদিনা, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব বলতে পারি না। ইয়াসরিফ নামে তুমি ছিলা অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিফ নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসরিফ নামে ছিলা তুমি অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আরে নবীর ছোঁয়া পেয়ে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া সোনার মদিনা, সব বলিব
মাই ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাসে শেফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাসে শেফার কারি তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, খাসে শেফার অধিকারী তোমায় করেছেন। আরে তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে তো নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব বলতে পারি না। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। তোমার বুকে আমার নবীর কদম পড়েছে, তোমার বুকে জিবরিল আমিন সদা এসেছে। আলেম বলে কেমন করে যাব মদিনা, আশরাফি বলে কেমন করে যাব মদিনা, আশেক বলে কেমন করে যাব মদিনা, শ্রোতারা বলে কেমন করে যাব মদিনা, ইমাম বলে কেমন করে যাব মদিনা, মুয়াজ্জিন বলে কেমন করে যাব মদিনা, আল আমিন ভাই বলে কেমন করে যাব মদিনা। সব বলিব কিন্তু তোমায় পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলব না বলতে পারি না, ভুলিনি ভুলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। আল্লাহু আকবার, আরো যখন আল্লাহু আকবার। সেই মদিনা যেতে আপনারা রাজি আছেন না নাই? আরো যখন আছেন না নাই? বর্তমান সমাজে আমাদের তো মনে করেন বাবার দরবার লয়ে আমরা পড়ছি, মদিনার আশেক আমরা হইতে পারলাম না। জোরে কোন ঠিক কিনা? বাবার দরবার আছে না নাই? আরো জোরে কোন? ফাসাইদটা মনে করেন একটা টুপি লাগাইছে, 10 কেজি সাইল মনে করেন টুপির মধ্যে এমনি লই লইব। জোরে কোন ঠিক কিনা? মহিলার কাছে গিয়া মনে করেন বাবা আই পড়ছে, আর মহিলার স্বামী তো টাকা ফাড়ায় মনে করেন এমনি তো মনে করেন বেগ লিয়ে যাইতে না, এই জন্য টুপি বানাইছে মনে করেন ফাসাইদটা। জোরে কোন ঠিক কিনা? আর টুপির মধ্যে লই লইব 10 কেজি, ঠিক কিনা? জোরে কোন? এরকম বাটফারি আমরা ভালোই বুঝি, ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে কোন ঠিক কিনা? বাবা দরবারে দিক দিয়ে আসেনি, আমাদের ব্রাহ্মণবাড়ি অভাব নেই বাবার দরবার। বাবা মনে করেন মা মুরিদ হইছে বাবার কাছে, এখন ছেলে শিক্ষিত, ছেলেরে নিয়ে গেছে বাবার দরবারে, মা লইয়া গেছে। জোরে কোন কে নিয়ে গেছে? মা। ছেলে বিসিএস ক্যাডার, অনেক বড় শিক্ষিত। মা বাবার দরবারে গিয়া বলতেছে, ছেলেরও বসাইছে বাবার দরবারে। মা বলতেছে বাবা আপনি আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমার ছেলে দে মেয়ে দে। নাউজুবিল্লাহ। জোরে কোন? ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক কে? আর জোরে কোন কে? আল্লাহ তাআলা নিজে বলতেছেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাউ ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা তাকে মেয়ে দেই, যাকে ইচ্ছা তাকে ছেলে দেই। ছেলে এবং মেয়ে দেওয়ার মালিক বাবাই না। জোরে কোন ঠিক না? কার কথা? আরো জোরে কোন কার কথা? তো যাই হোক, মা বাবারে বলতেছে ছেলে দেও মেয়ে দেও। মা বলা শেষ হওয়ার পরে মা ছেলেরে কুনি দিয়া বলতেছে এই তুইও তোর বাবার কাছে একটু দোয়া চা, লেখা পড়া যাতে ভালো করে করতে পারোস। ছেলে তখন বলতেছে না না, ও না না, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন যাতে লেখাপড়াটা ভালো হয়, রেজাল্টটা যাতে ভালো হয়। মা তখন হাতের কুনি দিয়া গুতা দিয়া কো না 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 বাবা ক। ছেলে কইতাছে আগো তুমি তো মা ডাকছ, আরে তুমি তো বাবা ডাকছ, আমার তো এই হিসেবে না না।
কথা ঠিক আছে কিনা? আরো জোরে কোন। মা তখন উনি দিয়া এখানে নানা চলতো না, এখানে বাবা চলবো, বাবা কো। তো মার গুতানির ঠেলা ছেলেও কি কইলো বাবা, মাও কইলো কি বাবা। দরবার থেকে যখন মনে করেন আয়সা পড়ছে, আসার পরে ছেলে তো শিক্ষিত, ছেলে মারে ডাক দিছে আপা, ও আপা রিস্কা তুলেন বাড়ি যেতেন না। মা তখন ডাক দিয়া কিরে আমি কি তোর আফা লাগি? ও শিখাইছেন তো আপনি, ওই আপনি ডাকলেন বাবা, আমিও ডাকলাম বাবা, তো ওই হিসাবে তো আমি আর আপনি ভাই বোন। এই জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ওয়াজ কিছু শিখতে হইব। লাভ মনে করেন বাফি বুতে ডাক্কা ভাই কোন রকম দিন কাটাই আছে না নাই? এটা চলতো না, কোরআন হাদিসের আলোচনা করতে হইব। জোরে কোন ঠিক কিনা? এই অনুযায়ী আমাদের আমল করতে হইব। খালি মনে করেন অন্ধর লোকের মতো শুধু ডাকলাম, বাপেও মনে করেন ডাকলো বাবা, মাও ডাকলো বাবা, ছেলেও ডাকলো বাবা, নাতিও ডাকলো বাবা, ভাগ্নিও ডাকলো বাবা, এর বাবা মনে করেন বাবার এক ফ্যাক্টরি হইলা বসে। জোরে কোন ঠিক কিনা? মা তখন বলতেছে বাবা রে, এতদিন তো আমি বুঝি নাই, আসলে তুই আজকে আমার অন্তর দৃষ্টি খুইলা দিছ। এই বাবার দরবারে আমি অনেক কিছু বাংছি, স্বামীর টাকা পয়সা, আজকে বুঝলাম তুই আমার একটা জনমের শিক্ষা দিছ। এখন থেকে এই বাবার দরবার ছাড়লাম, লাথি দিয়া জনমের মতো বিদায় হয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। জোরে কোন, আরে জোরে কোন আল্লাহু আকবার। এরকম বাবার দরবারে গিয়া আপনার সেজদা দিয়ে পড়ে যাও অনেকে আছে না নাই? আরে জোরে কোন আছে না নাই? আল্লাহ রাসূল বলতেছেন সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, একটা মাত্র সিজদা আল্লাহরে দিবেন, तमाम পৃথিবীতে যা কিছু আছে এর চাইতে আরো বেশি দামি সওয়াব হইব আপনার আমলনামায়। আর জোরে কোন সুবহানাল্লাহ। অনেক ছেলেরা আছে মা বাবার খুব ভক্ত, জোরে কোন কি মা বাবার ভক্ত। সমগো হাটের কোণার মধ্যে বসে বসে চোখের পানি ছেড়ে দিয়া মা তুমি কান্দো কেন? মা তখন ডেকে বলে সন্তান, আল্লাহু আকবার জোরে বলেন, আমিও তো তোমাদের সাথে বিছানার মধ্যে আমিও তোমাদের সাথে ঘুমাইছিলাম, কিন্তু রাত্র যখন 3টা বাজে রে, আমার 10 মাসের যে সন্তানটা আমার পেটের মধ্যে আছে, ওই সন্তানটা তার পা দিয়ে আমার পেটের মধ্যে একটা গুতা মারছে, একটা হাত দিয়া নাড়া মারছে, মাথা দিয়ে আমার পেটের মধ্যে একটা গুতা মারছে রে। এই জন্য আমার পেটের মধ্যে দারুণ ব্যথা শুরু হয়ে গেছে। আমার প্রচন্ড ঘুম, ওই সন্তানের জন্য আমার ঘুম ভেঙে গিয়েছে। ওই মা ঘুম থেকে উঠে পেটের যন্ত্রণা, ব্যথার যন্ত্রণা আর ঘুমাইতে পারে না। হাটের মধ্যে বসে বসে মা জননী চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, প্রভু গো, আমার সন্তানের জন্য আমি ঘুমাইতে পারলাম না, আল্লাহ আমার সন্তানকে তুমি কোনো কিছু কইরো না, আমার সন্তানকে তুমি পেটের মধ্যে ভালো রাখো। আল্লাহু আকবার জোরে বলেন। মা পেটের মধ্যে সন্তান নাড়া মারছে, ব্যথার যন্ত্রণা, মা ঘুমাইতে পারলো না। এরপরেও মা পেটের সন্তানকে একটু বদদুয়া দেয় না, জোরে কোন ঠিক কিনা? এরকম কষ্ট করে গো একজন হাফেজ সাহেব, একজন মা জননী একজন হাফেজ সাহেবকে বড় কষ্ট করে বুকে ধারণ কইরা একজন ছেলেরে হাফেজে কোরআন বানাইয়া বিদেশের বাড়ির মধ্যে পাঠাইছে। বিদেশের বাড়ির মধ্যে পাঠানোর পরে দেখা গেল রে, বিদেশে যাওয়ার পরে ওই মা জননীর কথা ওই হাফেজ সাহেবের শুধু স্মরণ হয় আর চোখের পানি ছেড়ে দিয়া রাত্রের বেলা কাঁদে, মা গো মা, তুমি আমার একমাত্র জনম দুঃখিনী মা, তুমি আমাকে বিদেশের বাড়িতে পাঠাইয়া দিলা গো মা, আমার তো বড় আশা গো মা, তুমি আমারে মাদ্রাসায় পড়াইয়া হাফেজ সাহেব বানাইছো গো মা, তুমি মারা গেলে গো আমি যাতে তোমার জানাজার নামাজটা পড়াইতে পারি। আল্লাহু আকবার জোরে বলেন। ওই সন্তানটাকে মা বিদেশের বাড়িতে পাঠাইয়া দিল, কিন্তু বিদেশের বাড়িতে কাজকর্ম তেমন একটা করে না। রাত্রের বেলা হইলে ওই হাফেজ সাহেব বিছানার মধ্যে ঘুমায় আর মার জন্য চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। ফোন করলেই বউর কাছে ফোন করে সাথে সাথে মার কথা বলে, আমার মার কি খবর আগে তুমি আমাকে বলো, আমার মা খাইছিনি গো,
আমার মা তো বহু কষ্ট করে আমাকে বড় করছে, লালন পালন করছে। নতুন একটা জামা বৈশাখ মাসে আমি আমার মাকে দেখেছি, পুরান একটা জামা পইরা মা জননী কাজকর্ম করে নতুন একটা জামা জীবনেও কোনোদিন পরে নাই। ওই হাফেজ সাহেব সন্তানরা ফোন করে মাকে বলে, মা গো আম্মা তুমি খাইছিনি গো মা, তোমার জন্য আমার বড়ই মায়া লাগে, বড়ই দয়া লাগে গো মা। মা গো তুমি বলো না গো মা, তোমার জন্য কি আমি বিদেশের বাড়ি থেকে আনবো? ও গো মা, অমুক তারিখে আমি আসবো গো মা, আমি তোমার জন্য নতুন একটা জামা কিনলাম, স্বর্ণের একটা চেন কিনলাম গো মা। ও গো মা, তোমার জন্য আমি বহুত কিছু বাজার করলাম গো মা, আমি জানুয়ারি মাসের অমুক তারিখে দেশে আসতেছি গো মা, তোমার আর কোনো কিছু লাগবে নি গো মা, তুমি আমাকে ফোনে বলতে পারো, আমি তোমার জন্য আগে আগে জিনিসগুলো কিনে নিয়ে আসবো। ওই সন্তান দেখা গেল কি রে, মায়ের জন্য অনেক কিছু কিনলো, কেনার পরে ছুটিতে এয়ারপোর্টে আসলো, বাড়ির দিকে রওনা দিল। এয়ারপোর্টের মধ্যে তার ভাইয়েরা তাকে রিসিভ করার জন্য একটা গাড়ি নিয়ে গেল। গাড়ির মধ্যে মালপত্র উঠাইয়া ওই হাফেজ সাহেব যখন বাড়ির দিকে আসলো, বাড়িতে আসার পরে সর্বপ্রথম মার খবরটা নিল। ওরে ভাই, আগে বলো রে আমার মা কোথায়? আল্লাহু আকবার। ওই সন্তানটা বিদেশের বাড়ি থেকে আসার পরে বাড়িতে মার খবরটা নিতেছে, ওই মালপত্রগুলো বের করতেছে, মার জন্য যে কাপড়গুলো এনেছিল, মার জন্য সবগুলো কাপড় একসাথে জমা কইরা রাইখা বলতেছে, আগে আমার মাকে আনো, আমার মায়ের জিনিসপত্রগুলো আমার মায়ের কুলের মধ্যে আমি দিয়ে দিব। হঠাৎ করে গো তাকাইয়া দেখে মায়ের কথা বলার পরেই বড় ভাই চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে, ওই মালগুলো দেখে বোনও কাঁদে। হঠাৎ করে ওই হাফেজ সাহেব বলতেছে, রে ভাই মার কথা বললাম, কিন্তু তোমরা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদো কেন, কারণটা কি? ওই ভাই বলতেছে, রে ভাই যার জন্য মাল নিয়ে আসছো রে, জনম দুঃখিনী মা গত 1 মাস হয়েছে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কবরের দেশে শুয়ে রয়েছে রে ভাই। ওই হাফেজ সাহেবকে বলার পরে গো হাফেজ সাহেব চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, রে ভাই আগে আমাকে কেন খবরটা দাও নাই? আমার মা যে মারা গেছে এই খবরটা তোমরা আমাকে আগে কেন দাও নাই? আমাকে যদি খবর দিতে রে, আমি যত টাকাই লাগতো আমি টিকিট কেটে বাংলাদেশের মধ্যে আসার পরে আমার মার জানাজার নামাজটা আমি পড়াইতাম, আমাকে তোমরা খবরটা দিলা না কেন? ওই হাফেজ সাহেব চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে। রাতের বেলা বৃহস্পতিবার রাতে, জুমার রাত্রে ওই সন্তানটা বিদেশি কম্বলের মধ্যে ঘুমাইলো। ঘুমানোর পরে দেখা গেল হঠাৎ করে লাফ দিয়া কম্বলগুলো ফেলে দিয়া প্রচন্ড শীত, টপ টপ করে বৃষ্টির পানিগুলো পড়তেছে। রাত বাজে 2টা। মায়ের কথা স্মরণ হওয়ার পরেই কম্বল টম্বল যা আছে সব ফেলে দিয়া দরজা খুললা রে কবরস্থানের মধ্যে গিয়া মার কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত আরম্ভ করে দিয়েছে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিনা আলা সিরাতিন মুস্তাকিম। গভীর রজনীতে গো
কবরের উপরে দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। হঠাৎ করে একজন লোক মনে মনে ভাবলো, এত রাত্রে কোনো জিন্নাতে কি কোরআন পড়ে নাকি? হঠাৎ করে উনি কর্ণকুহরে যখন কোরআনের আওয়াজ আসলো, উনি ভয় পাইতেছে। ওই লোকটা তাকাইয়া দেখলো গো, একজন যুবকের বেশে দাঁড়িয়ে আছে মুখের মধ্যে, ওই কবরস্থানের পাশে দাঁড়াইয়া একটা কবরের উপরে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে। ওই আলেম জিজ্ঞাসা করলো, মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কে এবং আপনার নাম কি? ওই হাফেজ সাহেব বলতেছেন, হুজুর আমার নাম এমুক এবং আমার পরিচয় এমুক, আপনি এত রাত্রে কেন এখানে আসছেন? ওই ছাত্রটা বলতেছে, হুজুর বিদেশ থেকে এসেছি, আমার মার চেহারা আমি দেখতে পারি নাই, আমার মায়ের কবরের পাশে আমি দাঁড়াইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি। ওই হুজুর ডাক দিয়া বলে, এত রাত্রে তেলাওয়াত করো কেন? ওই হাফেজ সাহেব বলতেছে, হুজুর গো নতুন কম্বলের ভিতরে ঘুমাইছিলাম, কিন্তু মার কথা স্মরণ হয়ে গিয়েছে। আমি আমার মাকে দেখেছি, নতুন একটা জামা আমার মা পরে নাই, নতুন একটা কম্বলের মধ্যে ঘুমাই নাই, আমার জন্য নতুন কম্বলের ব্যবস্থা করে দিয়েছিলেন, নতুন জামার ব্যবস্থা আমার জন্য করে দিয়েছিলেন, কিন্তু আমি নতুন কম্বলে ঘুমানোর পরে আমার মায়ের কথা স্মরণ হয়ে গিয়েছে। আমার মা তো নতুন কম্বলে কোনোদিন ঘুমাই নাই, এই জন্য কম্বলটা লাথি দিয়া ফেলে দিয়া আমি আমার মায়ের কাছে চলে আসলাম। আমি নতুন বিল্ডিং এ ঘুমাইব রে, আমি নতুন জামা পইরা ঘুমাইব, আর আমার মা অন্ধকার কবরে বাঁশের জারের নিচে ওই মাটির মধ্যে আমার মাকে শুয়াইয়া দিলাম, কোনো বালিশও দিলাম না এবং কোনো নতুন কোনো বিছানাও আমার মায়ের জন্য নাই, মাটির মধ্যে আমার মাকে শুয়াইয়া দিলাম। এই দৃশ্য যখন আমার মনে পড়ছে রে, সব কিছু আমি ফেলে দিয়ে আমার মায়ের কবরের পাশে এসে সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছি। আল্লাহু আকবার জোরে বলেন। ওই হুজুর জিজ্ঞাসা করেন, ভাই জুমার রাত তুমি যে সূরা ইয়াসিন তেলাওয়াত করো জুমার রাতে, এতে তোমার লাভ কি হয়, তোমার ফায়দা কি হয়? ওই হাফেজ সাহেব ডেকে বলেন, হুজুর আমি যখন জুমার রজনীতে রাত্রের বেলা যখন আমি আমার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া সূরা ইয়াসিন যখন আমি তেলাওয়াত করি, আমি প্রতি রাত্রে প্রতি জুমার রাত্রে আমি আমার মা জননীকে স্বপ্নে যুগে দেখি। সুবহানাল্লাহ। ওই আলেম জিজ্ঞাসা করে, স্বপ্নে যুগে তোমার মাকে তুমি কেমন দেখো জানতে চাই? ওই হাফেজ সাহেব ডেকে বলে, আমি স্বপ্নে যুগে দেখি গো আমার মা দামি একটা চেয়ারের মধ্যে বসে আছে, আর পিছন দিকে একজন লোক আমার মা জননীকে বাতাস করে। ওই আলেম ওই হাফেজ সাহেবকে জিজ্ঞাসা করলে, রে হাফেজ সাহেব এটা আসলে তোমার কোনো পাওয়ার না, তুমি যে কোরআন পড়ো, কোরআনের উসিলা আল্লাহ তোমার আম্মাকে কবরের মধ্যে ভালো রাখছে। সুবহানাল্লাহ। আপনের চেয়ে আপন আমার এই না দুনিয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। ঠিক কিনা জোরে বলেন। 10 মাস 10 দিন গর্ভে থেকে কষ্ট দিলাম কত, কুলে পেয়ে ভুলে গেল বেতার পাহাড় যত, নিজে না খেয়ে মা সন্তানকে খাওয়ায়, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা, সে যে আমার জনম দুঃখী দরদিনী মা। ঠিক কিনা জোরে বলেন। ওগো মা তুমি আমার আগে যেও না গো মোরে, আমি কেমন করে দেব মাটি তোমার কবরে মা, তুমি আমার আগে যেও না গো মোরে। ঠিক কিনা জোরে বলেন।
আর জোরে কোন ঠিক কিনা? এত সুন্দর করে আমার আল্লাহ এই পৃথিবীটা বানাইছে রে মুসলমান। আমার আল্লাহর সুন্দরের দিকে তাকাইলে আমার আল্লাহর পরিচয় পাওয়া যায় কি যায় না? আরো জোরে কোন যায় কিনা? আমাদের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় আছে, গাছের দিকে তাকাইলে আল্লাহর পরিচয় আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথা হতে পেল এত আলো, পশু পাখি কই না কথা মানুষ কেনে কয়, বলো বলো এসব মানুষ কেমন করে হয়, ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন হয় সাদা মরিচ কেন জাল, আমগুলো সব পাকলে পরে কেমনে হইতা লাল, আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে না কারো সঙ্গে, আর মিলে না কথার দরুন আঙ্গুলেরও টিপ, আল্লাহ তাআলা একজন আছেন প্রমাণ হলো ঠিক। আরে কোটি টাকার মালিক দেখো অভাব হই না দূর, গরিব ঘুমাই আরাম করে মনটা বাহাদুর, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে, হৃদয় তাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেটা প্রভুর ওয়াদা, বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা, উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খুদার রহমত আসে নম্রতার হৃদয়, বুক বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে? আর ইমানদারের কবর যেন টুকরো বেহেশতের, আরে ইমানদারের কবর যেন টুকরো বেহেশতের, আরাম সারা যেতাই কোনো লেশ নাহি দুঃখের, খুদার নূরে সেই যে কবর হবে গরৌশন, জান্নাতের সঙ্গে হবে সুরঙ্গ তোরণ, জান্নাতের ফরাশ বিছান দেবে সেটাই পাতি, রইবে মুমিন সেইখানেতে মন খরসে মাতি, কবর বলে শুনো আমি ঘুটঘুটে অন্ধকার, আরে কবর বলে শুনো আমি ঘুটঘুটে অন্ধকার, খুদার নূরে করো আমায় নুরানি গুলজার, আমার পেটে বুঝাই বহু সর্প বিষ দর, চোখের নিরে প্রতিষেধক ঔষধ বানাও তার। ওরে মুসলমান ঔষধ হইল নামাজ এবং রোজা নিয়া যদি কবরে যাইতে পারো রে, কবরের ৯৯টা সাপ তোমাকে সালাম দিব। জোরে কোন ঠিক কিনা? আরো জোরে কোন ঠিক কিনা? ভাইয়ের আমার বন্ধুরা আমার অনেকক্ষণ আলোচনা হয়েছে, আপনাদের এরকম উপস্থিতি দেখে আলহামদুলিল্লাহ অনেকক্ষণ প্রায় ১.৫ ঘন্টার বেশি আলোচনা করলাম। আজকে আসলে আপনাদের কাছে আমি পরিচয় হওয়ার জন্য আসছি, ওয়াজ করার জন্য আজকে আসি নাই। এই যে আলামিন ভাই হইল আমাদের চাচাতো বোন জামাই, আমাদের বাড়ির পাশে, উনি বিয়ে করেছেন, তারপরে মনে করেন ওনার দাওয়াতের আহ্বানে ওনার দাওয়াত পায়া আপনাদের এখানে উপস্থিত হয়েছি। আসলে আজকে আসছি পরিচয়ের জন্য, ওয়াজ মনে করেন এক সময় আল্লাহ বাঁচায় রাখলে হইব। জোরে কোন ঠিক কিনা? পরিচয় যিনি হয়, যেদিন পরিচয় হই জামাই, এদিন কিন্তু মনে করেন কোন কথা কনা জামাই কথা কো যেদিন বিয়া করে, এই যে মনে করেন নাকে মুখে রুমাল দিছে, মনে করেন শ্বাসও মালাই দেন না, এই যে রুমাল দিয়ে সাপ দিয়ে লাগছে। জোরে কোন ঠিক কিনা? দইরা মনে করেন রুমাল সরল লাগে, আর এবার শ্বাস পাওয়াস লাগিছে। শালা সমন্দিরা আপনার এইভাবে বলতেছে, আর একটা মুরগির রান খান না, আপনার সাথে লোক যারা হেরা হায়া ফুটাই লিতেছে, আপনার কি অবস্থা? জোরে কোন ঠিক কিনা? সে তো মনে করেন খায় না। আপনি যারা মনে করেন পোলাপানের মধ্যে যারা বেল্টি লাগাই গেছে জিন্সের প্যান্ট, এরা কো চেয়ার দো, চেয়ারও কইলে একটু খাওনটা ভালো করে খাওন যাবে। জোরে কোন ঠিক কিনা? সমান জায়গার মধ্যে বোনা, এরে মনে করেন ১০০ টাকা নোট দিলে সমান জায়গা বইতো না জিন্সের প্যান্ট বইরা, কারণ তখন তো খাইতে পারবো না, ঠিক কিনা? জোরে কোন? হ্যাঁ, তখন চেয়ার খুঁজে। আর মুরব্বীরা যারা লুঙ্গি পরে গেছে বুঝিতে এরা হোস করতেছে, কাউন্টা যেভাবে সাবাই দিব রে খা, আর একজন আরেকজন গান গান বরযাত্রী, খাও দাও ফুর্তি করো, এই বাড়িটা মস্ত বড়, আগামীকাল আসবো কিনা কি বলো, যেমনি মন চাই এমনি খাও, আমি কই আগামীকাল আইলে বেড়া বাসলে বাইরে তো পারে, আজকে গুরু জব করছে, আজকে জনমের মতন খায়ালো। জোরে কোন ঠিক কিনা? আর জামাই সে কিন্তু মনে করেন ডিফা দিছে ওই
জোরে কোন ঠিক কিনা? শালা সম্বন্ধী খাদ্য আছে, দুলাভাই একটু খান না, একটু মুখে দেন না। জামাই তখন মুচকি মুচকি হাসে আর বলে, আমি আজকে এই বাড়িতে খাবারের জন্য আসি নাই, আমি আজকে এসেছি এই বাড়ির সাথে একটা সম্পর্ক করার জন্য। সম্পর্ক যদি হয়ে যায়, এই বাড়ির যত মুরগি আছে দেশি মুরগি সব আমার পেটে হজম হইব। আজকে বেড়া একটু বাইল দরকার, জোরে কোন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে আজকে আমিও ওয়াজ করছি না, শুধু একটা বাপ ধরেছি জামাইয়ের মতো, জোরে কোন ঠিক কিনা? ওয়াজ হইব পরে, মনে করেন কুইটা লাগবে ওয়াজ করতে করতে, আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? কিছু মনে করেন প্রথম পরিচয় হওয়া লাগে, ঠিক কিনা? জোরে কোন পরিচয় ছাড়া তো ওয়াজ করা যায় না, ঠিক কিনা? জোরে বলেন ভাইয়ের আমার, বন্ধুরা আমার। এক নম্বর কথা হইলো কোরআন শরীফ তেলাওয়াত করবেন, রাজি আছেন নি? আর জোরে কোন আছেন নি? যত কোরআন পড়বেন আর যত শুনবেন, জাদাতুহুম ঈমানা, ঈমান আল্লাহ তাআলা আপনার বাড়ায়া দিবেন। সুবহানাল্লাহ, জোরে কোন। এখন তো কোরআন শরীফ পড়া নাই, মনে করেন কাঁচা বাদামের গান বেরিয়েছে, আছে না নাই? এই পায়ের তোরা হাতে চুরি থাকে, যদি ছিটি গলেছেন দিয়ে যাবেন, সাথে সমান সমান আপনি বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নাই তো বাবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। দাম দাম, আছে না নাই? এই যে বাদাম নিয়ে বাইরেছে, এই যে মনে করেন বাদাম শুনতে শুনতে আমরা কোরআন শরীফ পড়া ভুলে গেছি, জোরে কোন ঠিক কিনা? মোবাইলটা খুললে ইউটিউব, ফেসবুক, টুইটার যা আছে, ফেসবুক বাইর করেছে শেখ হাসিনার ছেলে জয়, মনে করেন বাইর করলে মনে করেন কাঁচা বাদাম নিয়ে ঠেলাঠেলি শুরু হয়ে গেছে, আছে না নাই? আরে কোরআন শরীফ পড়ো, সব আছে না নাই? আমাদের যুবকরা কই গেল? এরকম যুবকরা মনে করেন বাদামের গানটা বেশি শুনে, জোরে কোন ঠিক কিনা? এই যুবকেরা টিকটক ভিডিও বানা, আছে না নাই? হন্তি লয়া, কুদাল লয়া, তারপরে মনে করেন নিরিকাশি দাওয়ার কাছে লয়া, এরপরে মনে করেন কলসি লয়া টিকটক ভিডিও বানা, ফুলাফানে ব্রিজের উপরে, আছে না নাই? হুজুর আর ওয়াজ নেওয়া মনে করেন টিকটক ভিডিও, মজা আছে না নাই? এই তাহিরি সাহেবের ওয়াজ নেয়া যে মনে করেন ডিজে গান বাইর হইছে, মনে করেন হিন্দু বাড়িতে পর্যন্ত মনে করেন কুইটালা গান গায়, জোরে কোন ঠিক? এটার নাম টিকটক ভিডিও, মুরব্বীরা বুঝছেন না? টিকটক মনে করেন হুজুরের নাম, হুজুরের মুখের সাথে মুখ লারা, আছে না নাই? এই যুবকেরা তোমাদেরকে বলে যায়, হুজুরের ভিডিও নিয়ে মজা করো না, ঠিক কিনা? জোরে কোন। যদি এরকম মজা করো, টিকটক বউ তোর কপালে পড়বো, 2 দিন পরে লাত্তি দিয়ে তোর ফালাই যাবো, ঠিক কিনা? জোরে কোন। আডু পানির মধ্যে নাইমা, গলা পানির মধ্যে নাইমা, গলা পানি টিকটক ভিডিও করে। আর এটা কি দেখছি আমি, উদ্দুর পানির মধ্যে নামছে, নাইমা টিকটক ভিডিও বানাইতেছে, কলসি লয়া, বললে হাত ঠেলা গাড়ি লয়া, আছে না নাই? সব বাদ দেন, কোরআন শরীফের দিকে আছেন, রাজি আছেন নি? আর জোরে কোন আছেন না নাই? মাহফিলে গিয়া বললাম একটা কোরআন শরীফ আনবে না, সূরা আর রহমান দেখে দেখে পড়বো। ওই ছেলেটা দৌড় দিয়ে গেছে মাহফিল দেখে, মনে করেন দৌড় দিয়ে আনতে, বাড়ি মনে করেন মাহফিলের কাছে, হ্যাঁ কোরআন শরীফ আনতে 1 ঘন্টা সময় লাগছে। জোরে কোন কয় ঘন্টা? জিজ্ঞাসা করলাম 1 ঘন্টা সময় লাগলো না, তোর তো 2 মিনিট আসার কথা। জোরে কোন কয় মিনিটে? 2 মিনিটে আসার কথা, 1 ঘন্টা লাগলো। হুজুর বাড়িতে গিয়া দি কোরআন শরীফ কই রাখছি ভুলে গেছি। পরে খোঁজাখুঁজি করে বের করছি, আলমারির উপরে কোরআন শরীফ রাখছিলাম, বের করে দেখি কোরআন শরীফের ময়লা আবর্জনা পড়ে রয়েছে কোরআন শরীফের উপরে। আমি বললাম ধুর বেড়া, কোরআন শরীফের উপরে কি ময়লা আবর্জনা পড়ে থাকে নাকি? তো ওই যুবকটা বলতেছে, হুজুর ময়লা আবর্জনা পড়ে থাকার কারণ হইলো গত বছর আমার আব্বা মারা গেছিল, মারা যাওয়ার পরে হুজুররা মাদ্রাসা থেকে আয়া খতম করছি, ওই দিন কোরআন শরীফ সাপটা কইরা দিছিলাম। এরপরে যে রাখছি আলমারির উপরে, 5 বছরের ভিতরে আম্মাও মরে না, কোরআন শরীফ পড়াও না।